नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो गोलाप जामुन। पुरो भिडियोटा देखते थाकुन। देखे यदि भालो लागे अवश्य लाइक एवं चैनलटिके अवश्य सबस्क्राइब करे देबेन। एखाने आमी नियेछि एकटा बड़ो साइजेर रांगा आलू। आलूटाके भालो करे सिद्ध करे नियेछि प्रेसार कुकारे 3 सीटी दिए। एबारे एटाके आमी भालो करे छिले नेब। छिला आमार हये गियेछे। एबारे एखाने एकटा ग्रेटार नियेछि, एटार साहाज्ये भालो करे ग्रेट करे नेब। आपनारा चाइले मैशार दिएও एटा भालो करे मैश करे निते पारेन। मैश करा आमार हये गियेछे। एबारे आमी दिए दिচ্ছি एखाने मयदा 2 চামচ আর দিচ্ছি এখানে 1 চামচ সুজি আর দিচ্ছি এখানে মিল্ক পাউডার 3 চামচ। এবারে দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা 1 চুটকি। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। মাখা আমার হয়ে গিয়েছে। এবারে আমি এটার থেকে ছোট ছোট বলের মতো করে গোল গোল করে বানিয়ে নেব। সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। কড়াই তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে গ্যাসের ফ্লেম হাই করে একটু গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম করে এগুলোকে দিয়ে দিয়েছি আমি বলগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে এটাকে ভাজতে হবে, না হলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এইভাবে অনবরত কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, না হলে এক সাইড লাল হবে আর এক সাইড হবে না। কালারটা ভালো আসবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে আমি ভালো করে নাড়তে নাড়তে এগুলোকে আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই সবগুলো আমি ভেজে নেব। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিচ্ছি এখানে 1.5 বাটি জল। এবারে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে এর সুগন্ধ ভালো আসে। এবারে আমি চিনিটাকে ভালো করে ফুটতে দেব। ফুটানো আমার হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই চিনির রসে সবগুলো দিয়ে দেব। এবারে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে রসে ডুবিয়ে নেব। এবারে এখানে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি। আপনারা চাইলে 2 ঘন্টাও রেখে দিতে পারেন। 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলছি। দেখুন একেবারে রস ভরে গিয়েছে। একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর রস ঢুকেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশের বেল আইকনটা টিপে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন